তৈরি হচ্ছে এক মজাদার খাবার। উত্তপ্ত ঘন চিনির শিরা একটু ঠান্ডা করে বিশেষ কায়দায় টেনে টেনে তৈরি করা হচ্ছে কদমা। এটা শক্ত হয়ে গেছে তাই নরম করার জন্য। কদমার মূল উপকরণ চিনি, একটি পাত্রে পরিমাণ মতো পানি, কিছুটা ছানার পানি দিয়ে উত্তপ্ত আগুনে জাল দিয়ে তৈরি করা হয় শিরা। জাল দেওয়ার ভিতরে ওটা একটা পরিমাণ মাপ আছে, ওই মাপের ভিতর যদি মাপের আগে নামাই হবে না, আবার মাপের পরে নামালেও হবে না। এরপর এতে দেওয়া হয় এলাচের গুঁড়ো, নির্দিষ্ট সময়ের পর ঢালা হয় সমতল পাত্রে। উত্তপ্ত শিরা কিছুটা ঠান্ডা ও শক্ত হলে এরপর বিশেষ পদ্ধতিতে টেনে টেনে লম্বা করা হয়। কদমা বানানো এত সহজ না, যতই মিষ্টির কারিগর থাকুক, কারণ পারে ওই চমচম কালো জাম এইসব বানাইতে পারে, কিন্তু কদমা কম পারে। চিনির শিরা টানতে টানতে একটা সময় সাদা রং ধারণ করে, এরপর তা বিশেষ পদ্ধতিতে লম্বা করে সুতার সাহায্যে গোল গোল বলের মতো করে কাটা হয়, যার ভেতরে থাকে ফাঁপা। একটার সাথে একটা যেন না লেগে যায় এজন্য ছিটিয়ে দেওয়া হয় কিছুটা ময়দা। খেতে যেমন সুস্বাদু, তেমনি মুখরোচক এই খাবারের চাহিদা রয়েছে দেশ জুড়ে। শতকরা মনে হয় যে 10 জন পারে কিনা সন্দেহ হচ্ছে। কদমাটা খুবই কষ্টজনক, টেকনিকেটের ব্যাপার। এটা ছানার পানি, একটা পরিমাণ মাপ আছে, ওই মাপটাই হলো মেন। ওটা যদি না জানা যায় তাহলে কদমা হবে না। মিষ্টির কারিগররা অন্য সব মিষ্টি তৈরি করতে পারলেও তৈরি করতে পারেন না গোলাকার এই কদমা। 1988 সাল থেকে কদমা বানান কামাল। মামার কাছে শিখে 88 সালের পর থেকে নিজেই বানান। তার কদমার সুনাম দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে গেছে। নিজের হাতের তৈরি কদমা মাহফিল থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানে বিশেষ চাহিদা যোগায় মানুষের। 88 আগের থেকে আমি এই কাজ শিখি, কাজটা আমার মামা শিখে, তার কাছ থেকে আমি শিখি। কদমা আমি বাড়িতেই খেয়ে তৈরি করি, বাড়ি থেকেই সেলফিং দিয়ে দেখা যাচ্ছে জানে মাহফিল হয়, মাহফিলে চলে যাই, পুজো মণ্ডপে সব জায়গায় আর কি দোকান দিই। কামাল কদমা ছাড়াও বানান দানাদার, সন্দেশ, বুরিন্দা, খুরমা, নিমকি, মিষ্টি জাতীয় সব ধরনের খাবার। কদমা, দানাদার, সন্দেশ, বুরিন্দা, খুরমা, নিমকি যত মিষ্টি পদের আছে সব মিষ্টি আর কি। হাড় ভাঙা পরিশ্রম করে কামাল তৈরি করছে সুস্বাদু, মুখরোচক, মজাদার গোল গোল কদমা। অন্য যে কোনো মিষ্টির চাইতে এটি দেখতে আলাদা। আকারে গোল হলেও ভেতরে ফাঁপা, মুখে দেওয়ার সাথে সাথেই গলে যায়। উনি ওই কদমাটার মধ্যে এলাচ দেয়, বিভিন্ন নারকেল টাইকেল দেয়, খুব ভালো লাগে। দামও মোটামুটি সাধ্যের মধ্যে, যে কারণে ওনার কদমাটা ভালো। আমরা মাঝে মাঝে আসি, কিনে নিয়ে যাই, খেতে বেশ সুস্বাদু। শিশুদের পছন্দের খাবারের মধ্যে এটি অন্যতম। বিভিন্ন স্থান থেকে লোকজন এসে কামালের কদমা খাচ্ছে এবং বাড়ির জন্য আবার নিয়েও যাচ্ছেন মনের আনন্দে। আগের থেকে শুনছি যিনি ভালো কদমা বানায়, এই কদমা তার জন্য নিতে আসা। কদমা এসে নিজে বসে থেকে দেখলাম বানানো, তো বানানো নিজে চোখে দেখা, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বানানো, এর মধ্যে অনেক কিছু দেয় দেখি, তো ভালো লাগছে। নিজেও খাইলাম এখানে বসে, স্বাদ লাগলো, বাড়ির জন্য এক কেজি নিয়ে গেলাম। ছোটবেলার অনেক খাবার হারিয়ে গেলেও কিছু কিছু খাবার অল্প পরিসরে টিকে আছে, তার মধ্যে কদমা একটি, যা ধরে রেখেছে কিছু সংখ্যক মানুষ। কিন্তু এখন আস্তে আস্তে সেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। গুড়ের কদমা, সুলার খাগড়াই, এগুলি কোনো রকম পাওয়া যায় না, কোনো জায়গায় খুচরো পাওয়া যায় না, কিন্তু চিনির কদমা এখনো মাঝে মাঝে পাওয়া যায়। একটা সময় বাঙালিরা তাদের অতিথি আপ্যায়ন করত এই কদমা দিয়ে। কালের পরিক্রমায় কদমা প্রায় বিলুপ্তের পথে, তবে সনাতন ধর্মের কালী পুজোয় দেখা মেলে কদমা। তবে উপযুক্ত পৃষ্ঠপোষকতা পেলে আবার কদমা তার সুদিন ফিরে পেতে পারে বলে বিশ্বাস করেন কারিগররা। সরকার যদি একটু পৃষ্ঠপোষকতার মাধ্যমে কদমা যারা তৈরি করেন তাদেরকে বিনা ঋণে বা সহজে যদি কিছু ঋণ কার্যক্রম চালু করে, তাহলে হয়তো বাঙালির সেই অতিথি আপ্যায়নে আবারও কদমার সুদিন ফিরে আসবে। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার দক্ষিণপাড়া গ্রামে গত 31 বছর ধরে নিজ বাড়িতেই কদমা তৈরি করে যাচ্ছেন কামাল মিয়া। কদমা তৈরি ও বিক্রি করেই চলে তার সংসার।